অবহেলা, একাকিত্ব, কষ্ট এসবই যেন জন্ম থেকেই সঙ্গী হয়ে ওঠে অনেক প্রতিবন্ধী শিশুর জীবনে। কেউ জন্মের পরই মায়ের কোল হারায়, কেউ বা পরিবারের চোখে হয়ে ওঠে এক বিশাল বোঝা। তাদের মধ্যে কাউকে আবার ছোটবেলাতেই ফেলে যাওয়া হয় অচেনা রাস্তার পাশে। প্রতিদিনই এসব শিশু ছোট্ট দুটি হাত বাড়িয়ে চেয়ে থাকে কেউ যদি এসে একটু আদর করত। ঠিক তখনই অন্ধকারে যেন আলোর দীপ্তি নিয়ে হাজির হন এই মমতাময়ী মা। এসব শিশুদের বুকে টেনে নিয়ে গড়ে তুলেছেন এক নতুন পরিবার, যেখানে অবহেলা নয়, ভালোবাসাই শেষ কথা। মা এডিথ লুকাপে উগান্ডার জিনজায় হোম অফ হোপ নামে একটি বাড়ি গড়েছেন। সেখানে ৯৮ জন প্রতিবন্ধী শিশু থাকে একসঙ্গে। ভোরে ঘুম ভাঙলেই শিশুদের হাসি আর খেলাধুলায় যেন প্রাণ ফিরে পায় বাড়িটি। আর তাদের খাওয়ানো, গোসল করানো, পড়াশোনা সবই করেন এই মা নিজ হাতে। আর সবচেয়ে বড় কথা, এখানে কেউ কাউকে মনে করে না বোঝা, বরং সবাই একসঙ্গে থাকে পরিবার হয়ে। তবে এর শুরু হয়েছিল ২০০০ সালে, যখন এডিথ তার প্রথম সন্তান ডেরিককে জন্ম দেন। দুদিন যেতে না যেতেই ডেরিক অসুস্থ হয়ে পড়ে, শরীর হলুদ হয়ে গিয়ে খিঁচুনি ওঠে। তখনই পরিবারের কিছু সদস্য বলেছিলেন, এডিথ বুঝি কোনো অভিশাপ নিয়ে এসেছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ডেরিকের মৃত্যুর পর তার সেই শূন্যতাকে শক্তিতে রূপান্তর করলেন এডিথ। ৩ বছরের মাথায় হোম অফ হোপ গড়ে তুললেন, যেখানে শুরুতে মাত্র ২৫টি শিশুকে আশ্রয় দিয়েছিলেন, যাদের প্রায় সবাই ছিল ফেলে যাওয়া, কারো ছিল না কোনো আপনজন। আজ এই বাড়িতে ৯৮ জন শিশুর মধ্যে কার থেরাপি দরকার, কে স্কুলে যাবে, কার রাতে একটু বেশি যত্ন দরকার, সবকিছুই চলে নিয়ম মেনে। শুধু তাই নয়, ডেরিক অ্যান্ড এমিলি মেমোরিয়াল মেডিকেল সেন্টার নামে একটি হাসপাতালও গড়ে তুলেছেন এডিথ, যেখানে উগান্ডার সরকারি হাসপাতালে প্রতিবন্ধী শিশুদের জন্য জায়গা পাওয়া প্রায় অসম্ভব। সেখানে এই হাসপাতাল এখন অনেক মায়ের শেষ ভরসা। যদিও উগান্ডায় স্কুল বা ক্লিনিকে সচেতনতা নেই, আর সরকারি বাজেটও খুব কম, তবুও এমন অন্ধকারের মধ্যেও এডিথ লুকাপে দেখিয়েছেন, ভালোবাসা থাকলে সব বাধা জয় করা সম্ভব। সুপ্তি রায়, RTV।